হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা যুদ্ধক্ষেত্র, কিন্তু সেখানে নিস্তব্ধতার কোনো সুযোগ নেই। আছে কেবল কামানের কান ফাটানো গর্জন আর বারুদের গন্ধ। গত ৩ ডিসেম্বর বুধবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের দৃশ্যটি ছিল ঠিক এমনই শ্বাসরুদ্ধকর। যখন হাজার হাজার মাইল দূরে এসি রুমে বসে বড় বড় নেতারা শান্তি আলোচনার টেবিলে ঝড় তুলছেন, তখন রণাঙ্গনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কুয়াশার অন্ধকারের মধ্যেই ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। সামনের সারিতে থাকা ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যরা রেডিওতে শত্রুর অবস্থান বা কোঅর্ডিনেট পাঠাচ্ছে, আর সেই সংকেত পাওয়া মাত্রই পেছনের সারি থেকে কামানের গোলা ছুড়ে রাশিয়ান সৈন্যদের এগিয়ে আসা আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু বিশ্বজুড়ে এখন যুদ্ধ থামানো নিয়ে অনেক কথাবার্তা চললেও যারা কাদা মাটিতে শুয়ে যুদ্ধ করছে তাদের জীবনে এর কোনো প্রভাব নেই। মাত্র 23 বছর বয়সী এক ইউক্রেনীয় কমান্ডার, যার সাংকেতিক নাম কুচার, অত্যন্ত সহজ ভাষায় এই কঠিন সত্যটি তুলে ধরেছেন। রাজনীতির মারপ্যাচ তাদের পরীক্ষার জীবনে কোনো স্বস্তি আনেনি। তাদের কাছে যুদ্ধটা এখনো জীবন মরণের লড়াই। আমরা এখানে কোনো পরিবর্তন দেখছি না। নেতারা কোথায় কি আলোচনা করছেন তা আমাদের জানা নেই, এবং আমরা তা নিয়ে ভাবছিও না। আমাদের এলাকায় পরিস্থিতি ঠিক আগের মতোই ভয়ানক। রাশিয়ার দাবি তাদের বাহিনী পুরো ফ্রন্ট লাইন বা সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছে এবং খার্কিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ভোভচানস্ক দখল করে নিয়েছে। তারা সেখানে একটি নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন তৈরির দাবিও করেছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনও স্বীকার করেননি যে শহরটি তাদের হাতছাড়া হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি এই দাবির মধ্যেই সাধারণ সৈন্যরা লড়ছে। বর্তমানে ইউক্রেনের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় দেশটির প্রায় 19.2% এলাকা এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে। এর মধ্যে রয়েছে 2014 সালে দখল করা ক্রিমিয়া, লোহানস্কের পুরোটা, দোনেস্কের 80% এবং খেরসন ও ঝাপোরিজিয়ার একটি বড় অংশ। এছাড়াও খার্কিভ, সুমি এবং মাইকোলাইভের মতো অঞ্চলগুলোর কিছু অংশ রাশিয়ার দখলে রয়েছে। এই বিশাল এলাকা জুড়ে চলা সংঘাত এবং মাটির দখল নেওয়ার লড়াই কবে থামবে তা এখনো অনিশ্চিত। তবে কুচারদের মতো তরুণ যোদ্ধাদের জন্য প্রতিটি দিন একটি নতুন যুদ্ধের সমান।